সরকারি কলেজে যোগা শিবির দেখা যায় না। বীরভূমে এই প্রথম লাভপুর শম্ভুনাথ কলেজে দুদিন ধরে যোগা শিবিরের প্রশিক্ষণ শুরু হলো। বীরভূমের লাভপুরের কোতলঘোষা গ্রামের যৌগিক হাসপাতালের কর্ণধার সুশীল ভট্টাচার্যকে নিয়ে যোগা প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই যোগা শিবিরের উদ্বোধন করেন লাভপুর বিধানসভার বিধায়ক তথা লাভপুর শম্ভুনাথ কলেজের গভর্নিং বডির সভাপতি অভিজিৎ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন লাভপুর শম্ভুনাথ কলেজের অধ্যক্ষ সহ অধ্যাপক অধ্যাপিকা, বিশিষ্ট সমাজসেবী আব্দুল মান্নান, তরুণ চক্রবর্তী, লাভপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি শোভন চৌধুরী, কলেজের ছাত্র পরিষদের সভাপতি হিরণ মল্লিক সহ কলেজের ছাত্রছাত্রীরা। লাভপুর শম্ভুনাথ কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যোগা প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। বীরভূমের এই প্রথম সরকারি কলেজে যোগা প্রশিক্ষণ শিবির হওয়ায় খুশি এলাকার জনসাধারণ। বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট, তারাপীঠ টিভি। আপনারা আপনারা জানেন যে এডুকেশন পলিসির মধ্যে যোগা আছে এবং সেই মতো আমরা লাভপুর শম্ভুনাথ কলেজে আমরা একটা ইন্টারন্যাশনাল ওয়ার্কশপ এবং ট্রেনিংয়ের একটা আয়োজন করেছি গভর্নিং বডির পক্ষ থেকে। সেখানে আমরা বিশিষ্ট সমাজসেবী মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, শ্রী শোভন চৌধুরী ওনাদেরকেও ডেকেছি এবং আমাদের ইন্টারন্যাশনাল যোগ গুরু ডক্টর সুশীল ভট্টাচার্য এবং ওনার সহধর্মিনী ম্যাডাম তারা এসছেন, আমাদের প্রিন্সিপাল সাহেব, সকল অধ্যাপক অধ্যাপিকা এবং প্রিয় ছাত্রছাত্রীরা সকলে আছেন। এই দুদিনের এই ট্রেনিং ক্যাম্পটা আজকে শুরু হলো এবং ভবিষ্যতে ওনারা আগামী জুন মাস পর্যন্ত ইন্ডিয়াতে আছেন, তারপর ওনারা বাইরে যাবেন। তো আগামী 2 মাসে এই ধরনের ক্যাম্প যেটা আজকে শুরু করলাম আমরা, এটা আরও চলবে এবং যোগার মাধ্যমে শারীরিক যে সুস্থতা এটা, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাই চান যে উন্নয়ন, শান্তি এবং সকলের পড়াশোনার সঙ্গে সঙ্গে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে যাতে তারা খেলাধুলো, এনসিসি, যোগা সব করেন। তো সেই আদর্শকে সামনে রেখেই আমরা এই প্রোগ্রামটা করছি। যোগার কি কোনো ক্লাস হবে, এরকম কোনো পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, সেটা ওনাদের সঙ্গে কথা হচ্ছে। যোগাতে 50 নম্বর ইনক্লুড করা হয়েছে। তো সেই জন্যে ওনারা যখনই দেশে থাকবেন, যেহেতু ওনারা আমাদের লাভপুরের মানুষ, বীরভূমের মানুষ, তো সেই জন্য ওনারা কথা দিয়েছেন যে ওনাদেরকে ঠিকমতো ওনার সঙ্গে টাইমিং করে ডাকলে ওনারা আসবেন এবং ওনারা সবথেকে বড় কথা এটা ফ্রিতে করাচ্ছেন। এর জন্য ওনারা কোনো পারিশ্রমিক বা কোনো অনারিয়াম কিন্তু ওনারা নিচ্ছেন না। আমরা শুধু ওনাদের আসা যাওয়ার ব্যবস্থা আর সামান্য এখানে ওনারা যে কিছুক্ষণ থাকবেন তার যা ইনফ্রাস্ট্রাকচার সেই ব্যবস্থা করছি। ওনারা কিন্তু বিনা পয়সাতেই কাজটা করছেন। তার জন্য আমরা আমাদের সকলের তরফ থেকে ওনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি।